আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাতের চাল ও শীতকালীন সবজি দিয়ে কিভাবে পারফেক্ট সবজি খিচুড়ি তৈরি করতে পারেন। অনেকেই আছে সবজি খিচুড়ি তৈরি করেন কিন্তু সবজিটা সেদ্ধ হয় না বা ডালটা সেদ্ধ হয় না বা সবজিটা গলে যায়। তাই আজ আমি আপনাদের সাথে এই সব ধরনের টিপসগুলো শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবজি খিচুড়ি তৈরির জন্য আমি এখানে শীতকালীন কিছু সবজি নিয়েছি, কিছু গাজর, কিছু আলু নিয়েছি, আলুটা নতুন আলু, এবং লাউ নিয়েছি কিছু, এবং কিছু ফুলকপি। এগুলোকে মিডিয়াম সাইজের করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমাদের প্রতিদিন ভাত খাওয়ার যে চাল, সেই চাল 2 কাপ, এবং 2 কাপ মুগ ডাল এবং মুসুরের ডাল মিক্সড করা আছে এখানে। আর মুগ ডালটাকে অবশ্যই সামান্য ভেজে নেবেন, এতে করে মুগ ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং খেতে খুবই মজা লাগবে। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/2 কাপ তেল। তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। যখন হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গাজর এবং আলুটা আমি দিয়ে দিব, যেহেতু গাজর এবং আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই গাজর এবং আলুটাকে পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। চুলার জাল কিন্তু এখন মিডিয়াম হিটে থাকবে। এখন অনবরত নেড়ে নেড়ে এটাকে একটু ভেজে নেব, এতে করে গাজর এবং আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গাজর এবং আলুটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব, এতে করে যেসব সবজিগুলো আপনার সেদ্ধ হতে একটু সময় লাগে, তাতে করে সবজি খিচুড়িতে যদি এইভাবে একটু ভেজে নেন তাহলে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ভেতরে মশলাটাও ঢুকবে, খেতেও খুব টেস্ট লাগবে। 4 মিনিটের মতো লাউগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। প্রথমে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। আরও অ্যাড করলাম 1 চা চামচ জিরা বাটা। জিরা বাটা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা জিরে গুঁড়োটা ইউজ করতে পারেন। আরও অ্যাড করলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো ও 1.5 চা চামচ হলুদের গুঁড়ো। অ্যাড করলাম একটা বড় সাইজের দারুচিনি ও 3টা এলাচ। একটা বড় সাইজের তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন মশলাগুলোকে সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিব। অল্প অল্প করে গরম পানি দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, এতে করে সবজির মধ্যে মশলাটা ঢুকবে এবং খেতে খুবই টেস্ট লাগবে। অনেকেই আছে যারা সবজি খিচুড়ি রান্না করে কিন্তু সবজির ভেতরে মশলা ঢোকে না। তার অন্যতম কারণ হচ্ছে তারা সবজিটা কষায় না। সবজিটা যদি মশলার মধ্যে না কষানো হয় তাহলে সবজিটা সেদ্ধ হবে ঠিকই, কিন্তু খেতে পানসে লাগবে, কারণ সবজির ভিতরে কোনো মশলা ঢুকবে না। তাই অল্প অল্প গরম পানি দিয়ে 3 থেকে 4 বার এই প্রসেস ফলো করে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনি যত ভালো করে সবজিটা কষাবেন আপনার খিচুড়িটা তত বেশি মজা হবে। সবজিটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডালগুলোকে। এক্ষেত্রে অবশ্যই কিন্তু মুগ ডালটাকে ভেজে দিবেন, এতে করে মুগ ডালটা তাড়াতাড়ি সমানভাবে সেদ্ধ হবে। আর যদি না ভেজে দেন তাহলে কিন্তু মুগ ডালটা আস্তই থেকে যাবে এবং খিচুড়ির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই মুগ ডালটাকে ভেজে নিয়ে তারপরে চাল ডাল মিক্সড করে এটাকে ধুয়ে একসাথে এ পর্যায়ে এসে দিয়ে দিতে হবে। এখন সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। চুলার জাল মিডিয়াম টু হাই হিটে রেখে আমি চালগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে। এ পর্যায়ে এসেই ফুলকপিগুলোকে দিতে হবে, না হলে কিন্তু ফুলকপি আগে দিলে ফুলকপিগুলো দেখা যাচ্ছে ভেঙে আপনার চালের সাথে মিক্সড হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার সবজি খিচুড়ির মজাটা পাবে না। সবজি সবগুলো আস্ত থাকবে, মুখের মধ্যে কামড় লাগবে, এটাই হচ্ছে সবজি খিচুড়ির মূল টেস্ট। তাই অবশ্যই ফুলকপি দিলে একদম লাস্ট পর্যায়ে এসেই ফুলকপিটা অ্যাড করতে হবে। আরও দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। এখন সব কিছুকে 1 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। ফুলকপি দেওয়ার পর 1 মিনিটের মতো যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম পানি, ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি না দিলে কিন্তু আপনার খিচুড়িটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। অনেকেই আছে ঠান্ডা পানি দেন, এতে করে সবজি আর চালগুলো আবার সেই কাঁচা অবস্থায় চলে যায় এবং তখন সবজি খিচুড়ির টেস্টটাই নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই এই পর্যায়ে এসে গরম পানি অ্যাড করতে হবে। আর পানির পরিমাণটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে। সঠিক পরিমাণ পানি না দিলে কিন্তু আপনার খিচুড়িটা পারফেক্ট হবে না। তাই এ পর্যায়ে এসে আমি কিন্তু 8 কাপ গরম পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু চাল ডাল মিলে আমার 4 কাপ ছিল, তাই আমি এখানে টোটাল 8 কাপ পানি অ্যাড করেছি। আর আপনারা যদি একটু ঝরঝরে খেতে চান সেক্ষেত্রে আপনারা 6 কাপ গরম পানি অ্যাড করতে পারেন। আমি একটু মাখা মাখা সবজি খিচুড়ি রান্না করব, কারণ মাখা মাখা সবজি খিচুড়ি খেতেই টেস্ট লাগে। আপনারা যদি ঝরঝরে খেতে চান সেক্ষেত্রে আপনারা 2 কাপ পানি কমিয়ে দিবেন। এখন এটাকে ঢাকনা দিয়ে একবারে হাই হিটে দিয়ে বলক তুলে নিব। চুলার জাল হাই হিটে রেখে এইভাবে একটা বলক তুলে নিতে হবে। যখন এরকম একটা বলক তুলে আসবে তখন একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে সব কিছুকে, যেন সব পাশের সবজি এবং চালটা সমানভাবে সেদ্ধ হয়। এখন এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা কিন্তু আমি এই পর্যায়ে এসে মিডিয়াম হিটে করে দিব। মিডিয়াম হিটে করে এটাকে রান্না করে নিব। যখন চাল এবং পানিটা সমান সমান পর্যায়ে চলে আসবে তখন এর জালটা আবার লোতে করে দিব। দেখুন আমার এখানে চাল এবং পানি কিন্তু সমান সমান পর্যায়ে চলে এসেছে, তাই আমি এখানে আলতোভাবে একটু সব কিছুকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি এবং এখন কিন্তু চুলার জাল আমি লো হিটে করে দিব। এতে করে আমার সবজি এবং চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গলবে না। এবং আমি যেহেতু একটু মাখা মাখা সবজি খিচুড়ি খাবো, তাই এইভাবে যদি চুলার জাল মিডিয়াম হিটের থেকে আপনি লো হিটে করে নেন তাহলে আপনার সবজি খিচুড়িটা এবং পারফেক্টলি হবে। চুলার জালটা কিন্তু এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট। চুলার জালটা যদি আপনি হাই মিডিয়াম হাই হিটে রাখেন তাহলে কিন্তু আপনার খিচুড়িটা ঝরঝরে হয়ে যাবে। তাই আমি এ পর্যায়ে এসে চুলার জাল মিডিয়াম থেকে লো হিটে করে দিয়েছি। আর এ পর্যায়ে এসে অবশ্যই লবণটা চেক করে নেবেন যে খিচুড়িতে লবণটা হয়েছে কিনা। আমি দেখলাম যে আমার খিচুড়িতে লবণটা একটু কম হয়েছে, তাই আমি এখানে আরও সামান্য একটু লবণ অ্যাড করছি। লবণটা অ্যাড করে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে যেন লবণটা খিচুড়ির মধ্যে সমানভাবে মিশে যায়। আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, তাই এই পর্যায়ে এসে আমি ঘিটা অ্যাড করে দিচ্ছি। ঘিটা অবশ্যই লাস্ট পর্যায়ে এসে অ্যাড করবেন, এতে করে ঘির স্মেলটা স্ট্রংলি পাওয়া যায় এবং খেতে অসম্ভব মজা লাগে। আমি এখানে 2 চা চামচ ঘি অ্যাড করে দিলাম। আরও অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতো কুচি করা ধনেপাতা। এখন আলতোভাবে সব কিছু একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। ঘি এবং ধনেপাতাটা অ্যাড করার পর এটাকে 1 মিনিটের মতো একদম লো হিটে চুলার মধ্যে রেখে দিব। এতে করে খিচুড়িটা হয়ে যাবে এবং এর যে স্মেলটা আছে পুরো খিচুড়ির মধ্যে ছড়িয়ে যাবে। আমার রেসিপি অনুসরণ করে যদি সবজি খিচুড়ি রান্না করেন আশা করছি আপনাদের খিচুড়িটা খুব পারফেক্ট হবে এবং খেতে খুবই মজা লাগবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।